দিসারিয়ান। আমাদের ইন্ডাস্ট্রিতে যত জনরার কাজ হয় তার ভিতর যদি আপনি রোমান্টিক জনরা দেখেন, যদি একটু অফ ট্র্যাকের ভিতর দেখেন, তাহলে অনেক ফিল্মই পাবেন। আই মিন রোমান্টিক জনরার ভিতর কিছু ভালো কাজ পাবেন, আবার যদি আপনি অফ ট্র্যাকের ভিতর কিছু কাজ দেখতে চান তাহলে সেটাও খুঁজে পাবেন। বাট আপনি যদি চান যে আপনি বাংলা কোনো ভালো অ্যাকশন ফিল্ম দেখবেন, আপনি সেটা খুঁজে পাবেন না। বাংলা অ্যাকশন ফিল্মের নামে অনেক ফিল্ম পাবেন, বাট যখন আপনি সেই ফিল্মটা দেখবেন, দেখার পর মনে হবে যে এইটা অ্যাকশন। বাট আপনি যদি একটা প্রপার অ্যাকশন ফিল্ম দেখতে চান তাহলে আপনি সেটা আপনার মনের মতন করে খুঁজে পাবেন না, যেটা আপনি রোমান্টিক জনরার ভিতর পাবেন, যেটা আপনি অফ ট্র্যাকের ভিতর পাবেন। হয়তো একটা দুইটা ভালো অ্যাকশন ফিল্ম পাবেন, এর বাইরে বাংলা মুভিতে ভালো অ্যাকশন ফিল্ম, ভালো অ্যাকশন এটা পাবেন না। প্রথমেই বললাম আমাদের ইন্ডাস্ট্রিতে যদি রোমান্টিক জনরার ভিতর কিছু ভালো কাজ দেখতে চান তাহলে আপনি অনেক ভালো ভালো কাজ পাবেন, অনেক ভালো ভালো কাজের এক্সাম্পল দেওয়া যাবে। সেই কাজগুলা সেই রোমান্টিক জনরার ভিতর ডিরেক্টর স্ক্রিনে সেটা ঠিকঠাক ভাবে দেখাতে পারে। আবার যদি একটু অফ ট্র্যাকের কথা বলি, সেই জনরাতেও বেশ ভালো ভালো কাজ পাবেন। আবার যদি কন্টেন্ট বেসড কিছু কাজ দেখতে চান সেটাও পাবেন। সেই কাজগুলো দেখার পর মনে হবে যে ডিরেক্টর তার কন্টেন্টে যেটা দেখাতে চেয়েছে, যেটা বোঝাতে চেয়েছে, সেটা সে ঠিকঠাক ভাবে প্রেজেন্ট করতে পেরেছে। বাট যখনই আপনি অ্যাকশনের কাছে যাবেন তখনই মনে হবে যে বাংলা ফিল্মের সব ডিপার্টমেন্ট একটু একটু করে উন্নত হলেও অ্যাকশনে এখনো উইক। অথচ একটা ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ রোমান্টিক জনরার কাজ হওয়া উচিত, যে পরিমাণ অফ ট্র্যাকের কাজ হওয়া উচিত, সেই পরিমাণ অ্যাকশন ফিল্মেরও কিন্তু দরকার রয়েছে। আমরা অলওয়েজ দেখবেন যে আমাদের কিছু ডিরেক্টর তারা তাদের ফিল্মে সাউথকে ফলো করার ট্রাই করে। আই মিন সাউথের যে অ্যাকশন, এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে একজনকে পাঞ্চ করবে, সে উড়ে গিয়ে 10 কিলোমিটার দূরে পড়বে। যদি এটাও তারা ঠিকঠাক ভাবে দেখাতে পারতো স্ক্রিনে, এটাও হতো। যখন তাদেরকে অ্যাকশন নিয়ে কোশ্চেন করা হয় তখন তারা বলে বাজেটের কথা। আসলে বাজেট ম্যাটার করে যখন আপনি এই ধরনের অ্যাকশন দেখাতে যাবেন। এখান থেকে একজনকে পাঞ্চ মারলেন, সেই মানুষটা যদি 10 কিলোমিটার পরে গিয়ে পড়ে, তো সেটার জন্য তো বাজেট দরকারই। সেটা তো সেভাবে দেখাতে গেলে, ভিজুয়ালি সেভাবে প্রেজেন্ট করতে গেলে এখানে তো একটা ভালো বাজেট দরকার। এখানে সেরকম টেকনিক্যাল সাপোর্ট দরকার, বিশেষ করে এই ধরনের ফাইট সিনে টেকনিক্যাল সাপোর্ট দরকার, যেটা সাউথে রয়েছে। ইভেন এখনো আমাদের বাংলা ফিল্মের জন্য যদি কোনো ভালো অ্যাকশন দেখাতে চায়, সেটার জন্য অ্যাকশন ডিরেক্টর হিসেবে নিতে হয় ইন্ডিয়া থেকে। বাংলাদেশে যেসব অ্যাকশন ডিরেক্টর তারা যে ধরনের ফাইট সিনগুলো ডিজাইন করে সেটা লুক লাইক 90s। সাউথ বা বলিউডের মতন যদি আপনি অ্যাকশন দেখাতে চান তাহলে সেখানে একটা বাজেট, অনেক বাজেট ম্যাটার করে, অনেক টেকনিক্যাল সাপোর্ট ম্যাটার করে। বাট আপনি কেন শুধু সাউথ বা বলিউডকেই ফলো করবেন? যারা ভিউয়ার্স তাদের ভিতর কম বেশি কোরিয়ান মুভি দেখে থাকেন, সেই ফিল্মের ফাইট সিকোয়েন্স গুলো যদি দেখেন হ্যান্ড টু হ্যান্ড, এবং সেই ফাইট গুলোর জন্য কিন্তু অনেক বেশি টেকনিক্যাল সাপোর্টের দরকার হচ্ছে না। যেটা দরকার সেটা হচ্ছে ভালো অ্যাকশন ডিরেক্টর প্লাস প্র্যাকটিস, যেটা এখানকার ফিল্মের ডিরেক্টর, অ্যাকশন ডিরেক্টর তারা এটা ভাবেই না। তারা অলওয়েজ ট্রাই করে সাউথের মতন একটা ভাইবস দিতে। হ্যাঁ, আপনি সাউথের মতন ফাইট রাখবেন যদি আপনার ফিল্মের কন্টেন্ট সেটা ডিমান্ড করে। কিছু কিছু ক্যারেক্টার থাকে যেগুলো লার্জার দেন লাইফ হয়, যেগুলোতে হিরোকে অনেক মাসি অবতারে প্রেজেন্ট করা হয়, সেই ধরনের ফিল্মে এরকম ফাইট সিকোয়েন্সই যায়। আই মিন সাউথে আমরা যে ধরনের ফাইট সিকোয়েন্স গুলো দেখি, যেটা কেজিএফ এ দেখেছি, যেটা পুষ্পাতে দেখেছি, আমরা বলিউডে জওয়ানে দেখেছি, এই ধরনের ফাইট সিকোয়েন্স গুলো এই ধরনের কন্টেন্টের সাথে যায়। বাট যে কন্টেন্ট এই ধরনের ফাইট সিকোয়েন্স ডিমান্ড করছে না, প্লাস আপনার কাছে তেমন একটা বাজেটও নেই, তাহলে আপনি সেইখানে হ্যান্ড টু হ্যান্ড ফাইট কেন রাখছেন না? হ্যাঁ, অবশ্যই এখানে ভালো একজন অ্যাকশন ডিরেক্টর দরকার, অবশ্যই এটার জন্য অনেক প্র্যাকটিসের দরকার। এটা হয়তো অনেকে করতে চায় না। সবচেয়ে বড় কথা, এখানে সেরকম অ্যাকশন ডিরেক্টরই নেই। এটার জন্য আপনাকে যেতে হবে ইন্ডিয়া। আমাদের ইন্ডাস্ট্রিতে অ্যাকশন ফিল্মের যে কত অভাব এটা বলে বোঝানো যাবে না। কয়টা অ্যাকশন ফিল্ম হয়, যে কটাও হয় সেই ফিল্মগুলোতে আবার অ্যাকশন সিনগুলো যেভাবে ডিজাইন করা থাকে সেটা কি আউট অফ দ্য মার্ক হয়? এক্সাম্পল হিসেবে বলতে পারি আরিফিন শুভর মিশন এক্সট্রিম, ব্ল্যাক ওয়ার। আরিফিন শুভ তার এই ক্যারেক্টারের জন্য যে ট্রান্সফরমেশনটা করে এটা হিউজ, এটার জন্য তাকে সেলুট। বাট তাকে ফিল্মে যেভাবে প্রেজেন্ট করা হয়, অ্যাকশনে তাকে যেভাবে দেখানো হয়, এটা দেখার পর মনে হয় যে ভাই আপনি আগে যেরকম ছিলেন সেটাই ঠিক ছিল। ওই একটা দুইটা অ্যাকশনের জন্য এরকম চেঞ্জের কোনো দরকারই নেই। যদি আপনাকে কেউ প্রপারভাবে ব্যবহারই না করতে পারে তাহলে আপনার এই ট্রান্সফরমেশনের কোনো দরকারই নেই। আরিফিন শুভর যে ফিটনেস, তাকে ভালো লাগবে সবচেয়ে হ্যান্ড টু হ্যান্ড ফাইটে, বাট তাকে কি বানিয়ে রাখে? লেটেস্ট রায়হান রাফির যদি তুফানের কথা বলি, এই ফিল্মে কিন্তু হিউজ অ্যাকশন সিন নেই বা হ্যান্ড টু হ্যান্ড ওইরকম ফাইটও নেই। বাট এখানে যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের সাথে যে ধরনের ফাইট যায়, যদিও এটা আউট অফ দ্য মার্ক ছিল না, তবে এখানে প্রশংসার দাবিদার ছিল অনটেক
শট। যেহেতু আমাদেরকে বাজেট নিয়ে ভাবতে হয়, টেকনিক্যাল সাপোর্ট খুব একটা পাওয়া যায় না, ফিল্মের শুটিং এর জন্য খুব একটা সময় পাওয়া যায় না, যার কারণে একসাথে সবকিছু ডেভেলপ করা সম্ভব নয়। তুফানে সবচেয়ে ভালো লাগার সিন ছিল সেই ওয়ান টেক শট, যেটা এর আগে বাংলা ফিল্মে তেমন একটা হতো না, আই মিন হয়নি। সো তুফানের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এটা। এছাড়া তুফানের বাকি ফাইট সিন গুলো ঠিকঠাক বলা যায়, বাট আউট অফ দ্য মার্ক না। সো তুফানে এর বাইরেও অনেক অ্যাচিভমেন্ট রয়েছে। আবার যখন তুফান 2 আসবে তখন তারা এই অ্যাকশনের দিকে আরেকটু নজর দিবে, অ্যাকশন নিয়ে তারা আরেকটু ভাববে। সেভাবে একটা একটা করে ডেভেলপ করতে হবে। একদিনে সব হবে না, এটা আমরাও জানি, বাট চেষ্টা করতে হবে। দেখার পর যেন মনে হয় যে না, ওনারা চেষ্টা করেছেন, নেক্সট টাইম ওনারা ভালো বাজেট পেলে, ভালো সময় পেলে আরো বেটার কিছু করে দেখাবে। আমাদের এখানে আরিফিন শুভ রয়েছে, যাকে দিয়ে ভালো অ্যাকশন করানো সম্ভব, শাকিব খানকে দিয়ে সম্ভব, রোশানকে দিয়েও ভালো অ্যাকশন করানো সম্ভব। আর একজনের নাম নিতে হয়, দেখেন এটা শোনার পর অনেকের হাসি পেতে পারে, বাট অনন্ত জলিলকে যদি ভালো ডিরেক্টরের সাথে দেওয়া হয়, তাকে দিয়েও ভালো অ্যাকশন করানো সম্ভব, কারণ তার সেই আগ্রহটা রয়েছে। অনন্ত জলিলের যদি সিনেমাগুলো দেখে থাকেন, তার আগ্রহটা হচ্ছে অ্যাকশনে। তো তাকে ভালো ডিরেক্টর, ভালো অ্যাকশন ডিরেক্টর, ভালো কোরিওগ্রাফির সাথে যদি তাকে যদি স্ক্রিনে সেইভাবে প্রেজেন্ট করা হয়, বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্সগুলোতে, সে দারুণ করবে। সো ওভারঅল এটাই যে অ্যাকশন নিয়ে ভাবা উচিত। অন্যান্য জনরাতে ভালো কাজ হচ্ছে, অ্যাকশনের দিকে একটু ফোকাস দেওয়া উচিত, বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্স গুলো এখনই সময় ডেভেলপ করার। এবং সেটা একদিনও হবে না জানি, বাট আস্তে আস্তে চেষ্টা দেখলেই বোঝা যায় যে এই ফিল্মে তারা চেষ্টা করেছে। বাট আপনি চেষ্টাই যদি না করেন, তাহলে কোনোদিনও বাংলা ফিল্ম অ্যাকশনের দিক থেকে এগিয়ে যেতে পারবে না। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব।